আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আবারও লাইভে যুক্ত হলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদর্শ সদর কুমিল্লা, আর যেটা সহযোগিতা আছেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LLDDP প্রাণী সম্পদ অধিদপ্তর DLS মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমি আজকে মূলত কুমিল্লা টাউন হলে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীতে আমি চলে আছি। আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 কুমিল্লা টাউন হলে আজকে এটা শুরু হয়েছে। আমি বিভিন্ন ঘুরে ঘুরে প্রাণী সম্পদগুলো আমরা আজকে দেখাবো, যে প্রাণীরা আসলেই কথা বলতে পারে না, তারা আমাদের ভাষাগুলো বোঝে। মূলত আজকে আমি অনেকগুলো ট্রল এখানে আছে, আমি টোটালি ট্রলগুলো আপনাদেরকে দেখাবো। আমার সাথে যুক্ত থাকবেন, সম্পূর্ণ দেখাবো। আজকে দিন 18 তারিখে হয়েছে এবং আজকে শেষ হয়ে যাবে। প্রথম যে টলটা আছে মদিনা অ্যাগ্রো অ্যান্ড টেলি ফার্ম, সেখানে চাঁদপুর আদর্শ কুমিল্লা থেকে এখানে অনেক প্রাণীরা আছে, যেটি আমরা দেখছি কবুতরগুলো। এইটা ময়না পাখি কথা বলতে পারে না। তো বৃহস্পতি আমরা একটা ময়না পাখি দেখছি, যেটার মূল্য ময়না কথা বলতে পারে। এটার মূল্য 15,000 বলেছে। আর অনেকগুলো আজকে আমরা দেখাবো কবুতর। আমি আজকে সম্পূর্ণ টলগুলো আপনাদেরকে দেখাবো। অলরেডি কবুতর ডিম পেরেছে, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দুইটা সাদা কবুতর, খুব সুন্দর একেবারে। আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দুইটা কবুতর আর কয়েল। টোটালি আজকে আমি মূলত আপনাদেরকে যেই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শন 2024 কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে, আমি টোটালি আপনাদেরকে আজকে টলগুলো দেখাবো। কী আজকে আমি আশা করব আমার সাথে যুক্ত থাকবেন। আর যারা কুমিল্লা আছেন অবশ্যই আমরা আরেকটা টলে ঢুকবো, একটু ভাই দেখে। দর্শনার্থী আমরা অলরেডি যেখানে প্রাণী সম্পদকে আমরা সবসময় শৌখিন হিসাবে ব্যবহার করি। আর প্রাণীরা আসলেই মূলত খাঁচাতে সুন্দর মানায় না, তাদের আবাসনে মানায়। ও সেই মানাইছে। তো দর্শনার্থীদেরকে আমি আবারও বলে রাখবো, প্রাণী সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 মূলত কুমিল্লা টাউন হলে আজকে আমাদের এটা হয়েছে। আর এখন আমরা আছি, যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মহিষ অনেক বড়। আর এখানে দুটা ষাঁড়ও দেখতে পাচ্ছেন আপনারা। টোটালি আমি দর্শনার্থীদের জানিয়ে দেবো, আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, মূলত আজকে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ যে আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতাল কুমিল্লা সদর করেছে, অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে প্রচুর রৌদ্র। তারপরে এখানে আমরা দেখছি প্রাণীদের যে খাবারগুলো, বিভিন্ন ঘাসের জাতের নামও এখানে দেওয়া আছে। আর এটাও জাতের নাম দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা মূলত আসলে আমি পুরো স্টলগুলো আপনাদেরকে আজকে একটু দেখাবো ঘুরে ঘুরে, যে স্টলগুলো আছে। আর এই স্টলটা মূলত এখানে গবাদি পশুর যে খাবারগুলা, কী খাবার দেওয়া হয় তাদেরকে। আর আমি এখন যেটাতে আছি তপতি রানীর এটা হাউস খরগোশ, আমরা একটু খরগোশগুলো দেখবো। এই যেগুলো দেখছি খরগোশ বাচ্চা একেবারে, যেটা আমরা শৌখিনভাবে বাড়িতে লালন পালন করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খরগোশের বাচ্চা। আমি তো দাদা আমি
আমি আবার এই কোটা করে দেখি সবাই আমরা খরগোশ। আর এখানে মূলত গরম তো আজকে প্রচুর গরম পড়ছে কুমিল্লা টাউন হলে, এই জন্য দর্শনার্থীও কম। আস্তে আস্তে বিকাল হলে এখানে প্রাণী সম্পদ সেবা সপ্তাহে চলে আসবে। আমরা এখানে দেখবো, এখানে মূলত বিভিন্ন মেশিন, যেটা আমরা যে মেশিনগুলো একটু দেখবো, যেটা গবাদির জন্য আমরা ব্যবহার করে থাকি, মানে গবাদি পশুর জন্য বিভিন্ন মেশিন এখানে দেওয়া আছে। প্রাণীদের কাজে এটা ব্যবহার করা হয়। তো দর্শকদের আমি জানিয়ে রাখবো, প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2024 বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আদর্শ সদর হাসপাতালটা করেছে। আর সহযোগিতা যিনি আছেন প্রাণী সম্পদ। আর এখানে আমরা মূলত যেখানে আছি, আসলে আমরা মূলত যেখানে ভেড়া, আমরা দুটা ভেড়া দেখতে পাচ্ছি, আমরা ওল্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে মূলত দর্শনার্থী আমাদের একেবারেই কম, বিকাল দুপুর তো, আর প্রচুর গরম আজকে, বিকাল হলে দর্শনার্থী বাড়বে। আর মূলত কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই, এমন একটি প্রাণী সম্পদের যেই সপ্তাহ শুরু করেছে কুমিল্লাতে, কখনো আমি আর দেখিনি, প্রথম দেখলাম। আপনারা যারা কাছে আসেন, আজকে শুধু এটা থাকবে, 18 তারিখ পর্যন্ত এই প্রাণী সম্পদ সপ্তাহ থাকবে, তারপরে আর থাকবে না। এখানে বিভিন্ন জাতের ছাগল এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে আরেকটা জিনিস দেখবো আমরা, যে প্রাণীদের কাছ থেকে বিভিন্ন এই ডিম দিয়ে মানচিত্র সাজিয়েছে। ডিমের যে প্রচুর দাম, মনে হয় না আমরা আগে যখন ডিম খেতাম 4 টাকা, 5 টাকা, 6 টাকা, আর এখন প্রতিটি ডিম সর্বোচ্চ 10 টাকা চলে গেছে। মাঝে আমরা 15 টাকাও খেয়েছি। আর এখানে দেখেন, এই আমরা প্রাণীর কাছ থেকে কিন্তু ডিম পাই। আমরা অনেক সময় বলি মুরগি আগে না ডিম আগে, মূলত এটা যুক্তিহীন তর্ক। দেখেন ডিম দিয়ে মানচিত্র তৈরি করেছে, খুব সুন্দর। আর এখানে আজকে প্রায় 40টা ট্রল আছে এখানে প্রাণীদের নিয়ে। আর আমরা যে একটা ট্রলে আছি, রাজহাঁস এবং চীন হাঁস, যেটা আমরা শৌখিনভাবে ব্যবহার করি, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। দেখেন এখানে মূলত রাজহাঁস দেখতে পাচ্ছি, আর এগুলো হচ্ছে চীন হাঁস। চীন হাঁস কিন্তু অনেক উঠতে পারে। আমার একসময় এগুলো প্রাণীদের প্রতি খুব টান ছিল, এখনও আছে। আশা করি আমরা প্রাণীদের প্রতি যাদের ভালোবাসা আছে, মানুষদের প্রতি ভালোবাসা অনেক থাকে। চীন হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছেন, যেগুলো চীন হাঁস, আর হচ্ছে রাজহাঁস। হ্যাঁ, আমরা আরেকটা টলে আসছি, যেটা হচ্ছে টার্কি মুরগি যেটাকে বলি, যেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। টার্কি মুরগগুলোকে, আপনারা টার্কি মুরগগুলো দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা জানি যে এখন তেমন দর্শনার্থী যে নাই। আরেকটা দেখবো এখানে ফুড কর্নার, যেখানে এখানে নাই, এখানে আছে, যেটা বিভিন্ন বিড়ালের এবং পাখিদের জন্য খাবার একটু দেখাবো। শুধু লালন পালন করুন। খাবার সুন্দর। তার এখানেও মূলত ক্যাটস পকেট, আমরা বিড়াল দেখবো। আমরা জানি শৌখিন হিসাবে মানুষ ঘরে ঘরে এখন বিড়াল লালন করবে। আসলে এই পশু পাখিকে যদি আমরা বরণ করতে পারি, তারা আমাদের ভাষা বোঝে। এখানে বিভিন্ন মুরগি, যেটা আমরা দেখতেছি, আর একটু আমরা দেখবো এখানে বিভিন্ন জাতের পাখি, আমরা একটু দেখবো এখানে মূলত। এটা শুধু আজকের জন্য ভাই, না আজকের জন্য। কটা বন্ধু থাকবে? এটা কটা বন্ধু থাকবে? এই যে এটা
প্রাণী সম্পদের সন্ধ্যা কয়টা আনুমানিক? 7টা 8টাও বলতে পারে। হ্যাঁ, তো দর্শক আমরা এখানে আরেকটা দেখবো সর্বশেষ, যে আমরা সর্বশেষ না, যে তথ্য সেবা কেন্দ্র, যেখানে অনেক তথ্য আমরা এখানে পাবো। প্রাণীদের কোনো সমস্যা হলে বা অসুস্থ হলে সেখান থেকে যে ওষুধ আমরা ব্যবহার করি আমরা সেখানে দেখতে পাচ্ছি অলরেডি। আমি এখন চলে আসছি তথ্য সেবা কেন্দ্র, মূলত প্রাণীদেরই নেই, টোটালি প্রাণীদের রোগ ওষুধ হলে সেটা এখান থেকে সরাসরি সেবা পাওয়া যায়। বিশেষ করে তো প্রিয় সুধী, আমি সবাইকে জানিয়ে রেখে আমি বর্তমানে যেখানে আছি কুমিল্লা টাউন হল, আর এখানে বিকালেই একটা প্রাণী সেবা সপ্তাহ উদ্বোধনে নিয়ে একটা অনুষ্ঠান হবে। মূলত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সবাই, যেখানেই এই সাজানো আছে, একটু করে এটা শুরু হয়ে যাবে যে উদ্বোধনী যেই অনুষ্ঠানটা। সেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহারুদ্দিন বাহার, মাননীয় সংসদ সদস্য, আর গেস্ট অফ অনার হিসেবে যিনি যুক্ত থাকবেন জনাব খন্দকার। আমি একটু স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি যে আজকে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবে, আপনারা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর গেস্ট অফ অনার হিসেবে থাকবেন জনাব খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা প্রশাসক কুমিল্লা। আর বিশেষ অতিথি যিনি হিসেবে যুক্ত থাকবেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী আবুল ভাষার, সভাপতি উপজেলা আওয়ামী লীগ আদর্শ সদর কুমিল্লা। আমি আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আরেকটু করে দিচ্ছি। হ্যাঁ, আরও যুক্ত থাকবেন সভাপতি হিসেবে যেই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 উদ্বোধন অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন জনাব রমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার আদর্শ কুমিল্লা। আর এখানে আরও অতিথি হিসেবে গেস্ট অফ অনার হিসেবে থাকবেন জনাব কৃষিবিদ চন্দন কুমার পোদ্দার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুমিল্লা। আর বিশেষ অতিথি হিসেবে আরও যুক্ত থাকবেন জনাব ফরাদ হোসেন, সভাপতি করবেন জেলা, উনি সভাপতি জেলা ডেইরি অ্যাসোসিয়েশন আদর্শ সদর কুমিল্লা। তো প্রিয় সুধী, আমরা বর্তমানে যেখানে লাইভে যুক্ত আছি প্রাণী সেবা সপ্তাহ প্রদর্শনী কুমিল্লা টাউন হলে এই স্টলগুলো দিয়েছে। আর এখানে প্রায় 50 থেকে 60টি স্টল এই যে প্রাণী সম্পদ দেওয়া আছে। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এই যারা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ আসতে চান, আশা করি আজকেই বিকাল 7টা এটা শেষ হয়ে যাবে, এর আগে আপনারা সফর করতে পারবেন। আমরা এখানে আরেকটা জিনিস আছে ওষুধ সেবা, যেটাতে আছে প্রাণী সম্পদ মেলা, যেটা এখানে যে আমরা এই এখন যে টোলটা আসছি আমরা টোলা গ্র্যান্ডটা লিমিটেড, যেটা এনিম্যাল হেলথ প্রাণী সম্পদের জন্য ওষুধ সংগ্রহগুলো আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা বসে আছে, আর প্রচুর রোদ, এই জন্য প্রাণী সম্পদে। আরেকটা টোলে আছি ডেক্টো ড্রাগস লিমিটেড, যেটা প্রাণী সম্পদের জন্য যে ওষুধ সরবরাহ আমরা একটু আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা প্রাণী সম্পদের জন্য বিভিন্ন বই এবং ওষুধ। আরেকটা টোলো আসছি, সেখানে হচ্ছে ইতিলা ক্যাপল ট্রাভেলস। আমি আপনাদের একটু স্ক্রিনে দেখাচ্ছি যে টোলগুলো এখানে আছে। আর মূলত এখন যে আমাদের টোলগুলো আছে বিভিন্ন ওষুধ কার্যক্রমগুলো আছে, এবং বিভিন্ন মানুষ এসে পরামর্শ নিচ্ছে এই কী ওষুধরা খেলে পানিটা ভালোভাবে অসুস্থ আছে, সেগুলো অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরেকটা ACI এনিম্যাল হেলথ, যেটা সেবাকেন্দ্র হিসাবে যুক্ত আছে, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে মূলত প্রাণীদের বিভিন্ন ওষুধানি থাকে, শুধু প্রাণী। সেম আমরা আরেকটা টোলে আসছি SKF ফার্মাসিউটিক্যাল লিমিটেড হেলথ, এটাও একটা প্রাণীদের জন্য ওষুধ সরবরাহ। অপসোমিন ফার্মেসি লিমিটেড একটা ফার্মেসি এসেছে, ডিমিশন তো সেম, এবং প্রত্যেকটি টুল এক একটি সাজসজ্জাভাবে সাজিয়ে আছে, এবং দর্শনার্থী এসে বিভিন্ন ওষুধের পরামর্শ নিচ্ছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই, এবং এক একজনকে পরামর্শ দিচ্ছে এই ওষুধরা এই কাজে ব্যবহার হচ্ছে, ওই কাজে ব্যবহার হচ্ছে, এবং ভিজিটিং কার্ড দেওয়া হচ্ছে। আপনারা পরেও যোগাযোগ আমাদের সাথে করতে পারবেন, অলরেডি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সবাই।
সেম আমরা আরেকটা চলে আসছি দিয়ে 1 মিলিমিটার এটা প্রাণীদের জন্য ওষুধ সরবরাহ, কী কী ওষুধ এবং সেবা। আর এখানে আমরা আছি নাভা ফার্মেসি লিমিটেড, এটাও একটা ফার্মেসি কল, সেখানে প্রাণীদের জন্যই। দর্শক আমরা মূলত আজকে যে টাউন হলে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2024 এই মেলাটি দেখতে পাচ্ছেন। এটা আজ সন্ধ্যা 7টা পর্যন্ত এটা থাকবে, মানে 18 তারিখ থাকবে, সন্ধ্যা 7টা শেষ হয়ে যাবে। আপনারা যারা এই প্রাণী সপ্তাহ মেলাতে আসতে চান আশা করি আপনারা আসতে পারবেন। তো প্রিয় সুধী, দেখতে দেখতে আরেকটা জিনিস আমাদের না দেখালে নয়, দর্শনার্থীর জন্য সুন্দর একটি দোলনা রেখেছে, যারা এখানে উপভোগ করতে পারেন। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আর এখানে মূলত ফটো গ্যালারি, যেটাকে বলা হয় ফটো গ্যালারি, সেটাতে বসে যাতে ফটো গ্যালারি করতে একটু আনন্দ উল্লাস করতে পারে। তো দর্শনার্থীদেরকে আমি একটু আবারও টোলটি দেখে দিই। প্রিয় সুধী, আমি আরেকটু জানিয়ে নিচ্ছি, এতক্ষণ আপনারা লাইভে যারা যুক্ত ছিলেন বা পরে দেখবেন, আমি আবারও আপনাদেরকে অবগত করছি, প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল আদর্শ সদর কুমিল্লা, যিনি বাস্তবায়নে আছেন। আর সহযোগিতা আছেন প্রাণী সম্পদ বেইরি উন্নয়ন প্রকল্প LDDP, প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য প্রাণী সম্পদ দপ্তর। তো এতক্ষণ আপনারা লাইভে যুক্ত ছিলাম, একটু টুলগুলো দেখে নিচ্ছি, আপনাদেরকে আমন্ত্রণ জানাই। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আর কিছুক্ষণ পরে এই উদ্বোধন অনুষ্ঠানের শুরু হবে, সেই প্রত্যাশা দেখছি এবং আসবেন প্রাণী সম্পদ। তো প্রিয় সাথী, আবারও লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে কুমিল্লা টাউন হল থেকে আমি বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী মেলাতে আসার জন্য। আর আজকের মেলাটি শুধু এই আজকের জন্যই, আজ সন্ধ্যা শেষ হয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আজকের লাইভটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।